ও বাবাজি ভাইরা, ও মা বোনেরা, আমার আলী আসগার কি জানো মুসলমান জানো সাদা জানো একটা কাপড়ে ভাই আমার, কোন কাপড়ে আপনারাকে দুই একদিন আগে বলেছিল, যেটা বিবি সুগরা মদিনা থেকে যেন চিঠি পাঠিয়েছিল, একটা পাঞ্জাবি পাঠিয়েছিল, ওই পাঞ্জাবি খানাতে যেন সাদা কাপড়ে লাপিয়ে না হলো। আর বিবি জয়না বলতে লাগলো, ইমাম হোসেনের বিবি রবা বলতে লাগলো, যাও গো স্বামী, আপনি একবার ইমাম হোসেন আমার স্বামী, আপনি একবার এই বাচ্চাটাকে নিয়ে যান ফোরাত নদীতে। এই বাবাজি ভাইরা, বাচ্চাকে কোলে করে নিয়েছে, বাচ্চাকে কোলে করে নিয়ে এবার যেন ফোরাত নদী দিয়ে আগে বেড়ে যায়। ভাইয়া রে, তোরা আমার দুশ্মন হয়ে আছিস, আমি হলাম তোমাদের শত্রু, আমাকে তোমরা শত্রু মনে করো। এই 22,000 সৈন্যরা, আমার বাচ্চা গোটা ফোরাত নদীর পানি পড়ে আছে, আমার খিমাতে ছোট বাচ্চারা বড় সবাই যেন পানির ব্যাগর সবাই চলে গেল, সবকে লাশ ঢেরি ঢেরি করে দিলে তোমরাও, কিন্তু একটা কথা তোমরা বলবো, আমার জান নিয়ে নাও, কিন্তু বাচ্চাটাকে পানি দিয়ে দাও। ভাই রে, আর লেট করো না, তোমরা করো না, বাচ্চাটাকে পানি দিয়ে দাও। বাবারা, আলী আসগার যেন আব্বার দিয়ে যেন যুগ যুগ করে তাকাই। এই বাবা আমার হুসেন জানে না, আমার আলী আসগার আমার দিকে এত বারবার তাকায়, এত ময়া দিয়ে তাকাই, এত দয়া দিয়ে তাকাই, 6 মাসের বাচ্চা যেন আব্বার দিকে থেকে থেকে হাসি। ও বাবা, ওই 6 মাসের বাচ্চা আব্বার দিকে তাকাচ্ছে, মুস্কি মুড়ে হাসছে। আবার হুসাইন মনে মনে করছে, আল্লাহ, ছেলে আমার হাসছে কেন? এমন জীবন করিতে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুব। এই বাউজান ভাইরা, 22,000 কুফা শহরের লোকেরা সবাই বলল, বাচ্চাটা কোনো অপরাধ করেনি, একে পানি নিতে দাও, পানি নিতে দাও, যাও পানি পান করো। বাবা গো, ওই আলী আসগার যেন মুসলমান কোলে করে নিয়ে আছেন, আমার হুসাইন আইলে স্টেজ দাওয়াতে চাই। এই বাবাজি ভাইরা, ওই বাপের মতো বাপ, ওই বেটার মতো বেটা, এখন একটাকে দেখিয়ে দেন মুসলমান, যে হুসাইন আমার নানা মুস্তাফার দিনের কারণে বাচ্চাকে কোলে করে নিয়ে আছে। মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবলেন যে হয়তো পানিটা পাওয়া যাবে। এই বাবাজি ভাইরা, ও মুসলমান বাবা, ও শহীদপুরের আব্বারা মায়েরা, জানের কষ্ট মুসলমান যেন আমার আলী আসগারকে কোলে করে নিয়ে বাবারে, এবার আব্বা ইমাম হোসেন যেন ফোরাত নদীতে নামলেন, একটুখানি পানিতে নামলেন। আমার রাসূলুল্লাহর নাতি হোসেন যেন মুসলমান যেন এরকম করে চুল্লুতে করে পানি উঠিয়ে আলী আসগারের জিহ্বা খানা দেবে। বাপুরে, লম্বা করে টানিল, হুরমালা যেন লম্বা করে তীর টানলো, এমন করে তীর যেন ভাগে
ও মুসলমান, আমার ইমাম হুসেন যেন লোভে করে পানি নিয়ে বাবা আলী আসগারকে পান করায়। ও মুসলমান, যেন এরকম করে মুখে পানিটা গেছে কেবল, আর যেন লম্বা করে তীর, যেন বিষ মাখানো তীর আমার যেন আলী আসগারের গলার ভিতরে ঢুকে গেল। গলার মধ্যে তীর যেন ঢুকে গেল। আলী আসগার 6 মাসের শিশু, যেমনি গলাতে তীর গেছে মা, পানি উগলিয়ে পড়ে গেল। এই আমার শহীদপুরের মুসলমান, ওই বাপকে আল্লাহ কত সবুর দিয়েছে যে বাপের কোলে তীর ঢুকেছে। এই কুফার লোকেরা, ও আমার দলে লোকেরা, একটা তীরে হবে না আর একটা তীর মার কারণে এদের শক্তি অনেক। এমন করে তীর আর একটা মারলো রে বাপুলাল আমার আলী আসগারের যেন আমার ইমাম হুসেনের পার্শ্বে এই জায়গাটাতে ছুঁয়ে গিয়ে এই জায়গাটাতে ঢুকে যেন মুসলমান সিনাতে ঢুকে গেছে। এই আমার ছোট বাচ্চা, ও শহীদপুরের মায়েরা, 6 মাসের আলী আসগার রক্ত যেন ফোরাত নদী যেন ও মুসলমান লাল হয়ে গেল। ও মুসলমান আব্বা জীবন ভাইরা, কিতাব লেখক লেখে ও বাবারা, ওই দিন যদি কোনো মানুষ যদি ভাত খেত তো ভাতও রক্ত পাওয়া যেত। যদি কেউ জাফরান মাখতো, আরবের লোকগুলো জাফরান গালে মাখতো, জাফরান যেটা হলুদ রঙের হয়। এই শহীদপুরের মায়েরা, ওই চেহারা রোশনি করার জন্য, চেহারার গ্লেজ করার জন্য কেউ যদি জাফরান মাখতো তো জাফরানওয়ালা মানুষগুলো তাদের গালে মুখে রক্ত হয়ে যেত। জাফরান যদি কেউ মাখতো তো জাফরান গুলো খুন হয়ে যেত। মা আলী আসগার একবার বাপের চোখের দিকে তাকালো। সুবহানাল্লাহ। এই বাবা 6 মাসের আলী আসগার কথা তো বলতে পারে না, মুখ তো ফুটেনি এখন। আব্বার দিকে তাকাই, কত কষ্ট করে তাকিয়েছিল। তুই তো একটা বুকের মধ্যে, একটা গলার মধ্যে সাদা কাপড়ে লাপটে আছে বাপের কোলে। আর সোনা শুয়ে যাও। আমার ইমাম হুসাইন যেন পাট্টি মুখে দিয়ে দিল। পাট্টি মুখে দেওয়ার পর সহ্য করতে না পেরে চোখটাকে বন্ধ করে ছেলের গলা থেকে তীর টানলো। গলার ভিতরকার রাত্রি পুত্রী সব বেরিয়ে গেল। এটা ভালো করলি না, আমার দুধের শিশু কারো কোনো আকাম করে না, আমার ছোট বাচ্চা কারো কোনো ক্ষতি করে। আজ তো না আমার ছেলেকে তোকে ছাড়লি না, ছোট বাচ্চাটাকে ছাড়লি না। আল্লাহ তাআলা, আল্লাহ একদিন তোমাদের এই শিশু বাচ্চাদের আল্লাহ হিসাব নেবে। সাদা কাপড়ে ঢেকে চলে আসছে। স্বামী গো,
আমার ছেলে মনে হয় পানি পান করেছে, সেই বলে ঘুমিয়ে গেছে। পানি পান করার আগে খুব ছটপট 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 করছিল, এখন দেখেন তো কত সুন্দর করে শুয়ে আছে। আবার ইমাম হুসাইন বলছে, ছেলে শুয়ে গেছে, কি হয়েছে? দূর থেকে জানো বাবা, বিবি সাকিনা দৌড়ে আসলো। ও মা, আব্বার কোল থেকে, আব্বার কাহিনা থেকে যেন রক্ত যেন ফোঁটা বের হয়ে গেল। বাবা আমার বিবি সাকিনা বুঝতে পেরে গেল যে আমার আব্বার কাহিনা থেকে রক্ত কেন বের হচ্ছে। বাবা ও মুসলমান আলী আসগারকে সাকিনা কত আদর করত। ও আমার মায়েরা বেটিরা, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আর যদি একটা বেটিও থাকে, বেটি ভাইকে কত আদর করে। বেটি মায়ের জায়গাতে ভাইকে তেল কাজল দেয়, বেটি মায়ের জায়গাতে ভাইকে তেল কাজল দিয়ে মানুষ করে। ও বাবাজি ভাইরা, স্কুল থেকে আর যদি চলে আসে, বোন আগে বুকে করে নেয়, হাই রে বা ভাই বোনের মোহাব্বত, বলে বাবা রে, এই দুনিয়াতে দুই প্রকারের মানুষ আপনার সঙ্গে ভালোবাসে। ও শহীদপুরের বাবা গো, আপনাকে দিল থেকে যদি ভালোবাসে, আপনার মা আর বাবা ভালোবাসবে। আর যদি দিল থেকে ভালোবাসে, আপনার বোন ভাইকে ভালোবাসবে। তাছাড়া যত দুনিয়াতে ভালোবাসা দেখেছ, প্রত্যেকে ভালোবাসার পিছনে কারণ থাকে, স্বার্থ ছাড়া ভালোবাসা নাই, স্বার্থ ছাড়া ভালোবাসে নাই। এ বাবারা ভাইরা, আপনাকে যদি স্বার্থ ছাড়া ভালোবাসে, একটা হলো আপনার বোন আর হলো মা আর বাপ। মা বাপ বোন এরা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে, দিল থেকে ভালোবাসে। যদি বোনের বাড়িতে ভাই চলে যায়, তো হাইরে বোন ভাইকে কোথায় উঠাবে, কোথায় বসাবে? ভাই ভাই আয়া बैठो, लगता है कॉलेजा ফেলে দিয়ে দেয় ভাইকে। কিন্তু অনেক অনেক ভাই আছে যে বোনের মায়া বুঝে না। কিন্তু মনে রাখবেন, ভাইও বোনকে খুব ভালোবাসে। দোস্ত বুজুর্গ, আলী আসগরের রক্ত দেখে মা কোলে নিল, কে দুধের শেষা মায়ের কোলে, দুধের শেষ দুধ খেতে পেল না। কান্দে যাইনাও, কান্দে কুলসুম, কান্দে বিবি সাকিনা। কারবালার প্রান্তরে ও বাবাজি ভাইরা, আকাশ থেকে যেন বৃষ্টি পড়ছে, রক্তর যেন বৃষ্টি পড়তে লাগলো। শুনেছেন আপনারা? এ মুসলমান, তারিখে কারবালার মধ্যে লেখা আছে আকাশ থেকে মেঘ হয়, মেঘ যাকে বৃষ্টি বলেন। তো পানির বৃষ্টি জি না, পানির বৃষ্টি নাই বাবা, রক্তর বৃষ্টি যেন পড়ে। আব্বা আমার আলী আসগরের যেন লাশখানাকে নিয়ে মা কোলে করে আছে। এবার বাবারা যেন এবার চাদর খানাকে উদাম করে। এই বাবাজি ভাইরা, চাদর খানাকে উদাম করে দেখে বাচ্চাটার চেহারাও আমার আলী আসগরের চেহারা বাবা হেসে হেসে আছে। আর জানো বাবা, মা মায়ের কোল থেকে চিরজীবনের মতো যেন বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাবাজি ভাইরা গতকালকে বলেছিলাম মায়েরা, যে আলী আসগরের নামে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি আলী আসগরের নামে যে বাচ্চাদের নামে দান করবে, ওই বাচ্চারা যদি কারোর মায়ের কোল থেকে 2 বছর 3 বছরের বাচ্চা যদি ইন্তেকাল হয়, সেই বাচ্চা যেন আলী আসগরের সঙ্গে জান্নাতে যাবে। এ মায়েরা, আজ দেখতে চাই আমার আলী আসগরের সঙ্গে বাচ্চাদেরকে কাকে জান্নাতে দিতে চাও? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমার হুসাইন বাজাতে দে কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। মায়ের কবরে জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালা যাচ্ছি চলে, কারবালা যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর বয়ে যায় চোখের পানি, মা ফাতেমা জননী। তোমার হুসেন বাজাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। ইমাম হোসেন আরজ করে, বিবি শহরবা নূর তরে, বিদায় দাও গো দেখে না গো আমায় তুমি, দেখো গো যে মন ভরে, দেখে না গো মন ভরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শের খোদার তলোয়ার খানি, মা ফাতেমা জননী। বিবি জয়নাব আরজ করে, ভাই হুসেন হৃদরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আন মোহাম্মদ করেছে ফারিয়াদ, আন মোহাম্মদ করেছে ফারিয়াদ, হতে চাই সেই কুরবানি, মা ফাতেমা জননী। বাবার হুসেন বাঁচাতে দে কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে 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 জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के हम अपने नबी पाक से प्यार करेंगे। सुभान अल्लाह।
हम अपने नबी पाक से प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। थोड़ा और कि कोई जाने वाले देख के कहते हो हमेशा, जो से बोलो कि कोई जाने वाले देख के कहते हो हमेशा कि सरकार किया मद पे लगाते हो क्यों पैसा। सुभान अल्लाह, सुभान अल्लाह। भाई आप लोग इस तरह मूड कीजिए, कैसे होगा, बैठ जाइए। अरे बूढ़ा बूढ़ा लोग कला কেন যাচ্ছ? কিছু হয়নি, এমনিতে লোক মানে ভয়াবহ। চলেন জীবনে শুরু হবে, যে মায়েরা যাবে, মেয়েরা তো এরকম হয় না, কিন্তু মেয়েরা তোমরা কেমন মানুষ, তোমরা উঠে চলে এসো বাবা, বসো, তোমরা বসো, জ্ঞান দিও না, ওরা শয়তানের কাজ করবে। চলেন দুরূদ শরীফ পাঠ করুন, জীবনী হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ইমাম হুসাইন আলী মাকাম শেরে খোদার সন্তান, আমার দয়ার নবী মুস্তাফা আলাইহিস সালাতু সালাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে। ও বাবা, একদিকে লাশের খাজানা জানো বিছানো আছে। আমার ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন যে একবার আমি আর কারবালার প্রান্তরে সবাইকে গিয়ে বুঝিয়ে আসি, এরা আমার রক্ত না নিতে গেলে শান্তি পাবে না, এরা আমার রক্ত নেবে তারপরে এরা শান্তি পাবে। আমার ইমাম হুসাইন খিমার ভিতরে গেলেন, আর খিমার ভিতরে গিয়ে বাবুজি এদিকে ধ্যান দেবেন, জীবনী চালু হলো। ভিতরে গেলেন, বাবাজি ভাইরা ও মা বোনেরা, আব্বা আমার ইমাম হুসেন ভিতরে চলে যাওয়ার পরে এবার যত বাক্সগুলোকে খুললেন, সুটকেস খুললেন, নবী পাকের বাবা আমার শরীর যেন মাথায় নিলেন, হযরতে আলী শের খোদার তলোয়ার নিলেন। ও বাবারা, আলী শের খোদার তলোয়ার খানা নিলেন। ও বাবারা ভাইরা ও মা বোনেরা, পিঠে যেন ঢালখানা বেঁধে নিলেন, হাতে যেন তলোয়ার নিলেন, কোমরে যেন একটা বাঁধ বাঁধলেন। বাবা গো, ও মুসলমান আব্বাজি, এবার বেরিয়ে গেলেন আবার হুসাইন। বাবারা ঘোড়ার উপরে চেপে চিরজীবনের মতো কারবালার ময়দানে যায়, চিরজীবনের মতো। আওয়াজ বেশি পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলছিলাম শুনেন, ঠিক আছে ছেড়ে দাও। আমি কি বলছিলাম, হযরত ইমাম হুসাইন আলী মাকাম শেরে খোদার সন্তান সারা জীবনের মতো যেই নওয়াসায়ে রাসূলের 7 দিন ধরে জীবনী শুনলেন, সেই নওয়াসায়ে রাসূল আজ বিদায় নিচ্ছেন। বাবা কারবালার প্রান্তরে ঘোড়ার উপরে বসে আছে, ঘোড়ার উপরে বসে আছেন, লাগাম ধরে টানবে, ঘোড়াকে বারবার করে ইশারা করে চল দুলদুল কারবালার প্রান্তরে না, কারণ আমার রক্তর জন্য সবাই লালিয়ে আছে। কেননা আমার রক্তটাই সবাই নেবে, আমার রক্তর জন্য যখন সবাই লালাইয়াত আছে, তো চলো আমার রক্তটা আগে দিয়ে দিই। তবে হ্যাঁ, ঘোড়াকে বারবার বারবার করে ইশারা করে ঘোড়া কিন্তু আগে বাড়ে না।
ও বাবাজি ভাইরা, ও মা বোনেরা, ঘোড়াকে বারবার করে যেন মুসলমান যেন আমার ইমাম হুসেন বললেন চলো ঘোড়া আগে, কিন্তু বাড়ে না, ঘোড়া আগে বাড়ে না। মুসলমান যেন কেউ নাই, যেন আমার ইমাম হুসেন নেমে গেলেন নিচে। কি ব্যাপার, ঘোড়া আগে বাড়ে না? এদিকে যেন বাবা জয়নাল আবেদিন যেন পা ধরে আছে ঘোড়ার। জয়না বলে, ও ভাইয়া রে, ও ভাইয়া, তোমার ঘোড়া কেমন করে আগে বাড়বে, কেমন করে আগে বাড়বে? যেহেতু বলে আপনার জয়নাল আবেদিন ঘোড়ার পা ধরে আছে। আব্বা, আব্বাজি, আমি থাকতে আপনি কারবালার প্রান্তরে কেন যাবেন? ও মা, ও বেটি আগে, বেটি আগে, বাবা একটু লজ্জা করো। এখানে একটা নবীর সভা হচ্ছে, হুসাইনের গল্প হচ্ছে, কিয়ামতের ময়দানে মা ফাতেমার সামনে কি মুখ দেখাবে? কথা বলিও না মা, শোনো, জীবনী চলছে আর কথা বলছো। জয়নাল আবেদিন ঘোড়ার পা ধরে আছে। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যাওয়ার জন্য লাগাম টানছে, এদিকে বুঝতে পারেন নাই কি ব্যাপারে, ঘোড়া কেন আগে বাড়ে না। ও শহীদপুরের মায়েরা, বেটিরা, আজ হাসির রাত নয় মা, আজ হলো কষ্টের রাত। বাবাজি, জয়নুল আবেদিন বলছে, আব্বা আমি আপনার আগে শহীদ হতে পারবো না, আমি যাব আব্বা, আমি কারবালায় যাব। আবার সবাই চলে গেলে আমাকে কেন মাহরুম করে দিচ্ছেন? ও বাবাজি ভাইরা, আমার ইমাম হুসাইন বলেছিলেন, ও বাপুরে তুই যেতে পারবি না সোনা, তুই যাবি না, কারণ তোমার গায়ে জ্বর লেগে আছে রে বাবা, তুমি হলে অসুখের ছেলে। ও জয়নাল আবেদিন, তুমি অসুখের ছেলে রে বেটা, তোমার গায়ে গোটা গায়ে জ্বর লেগে আছে, তোমাকে নিয়ে যাওয়া হবে না। এই আব্বা, হই যাক না কেন আমি অসুখ, পাপের আগে আমি নিজের গর্দনটা কাটাতে চাই। আব্বারা, ওই আমার দোস্ত বুজুর্গ ছোট ছোট বাচ্চারা, শোনো বাবা, আমার ইমাম হোসেন যেন বেটাকে বুঝাচ্ছে, জয়নুল আবেদিন তুমি থাকো বেটা। দেখছো চারদিক চারদিক যেন রক্ততে লালে লাল হয়ে আছে। খুড়িয়ার কিমা, খিমা এবং কুড়িয়ার চারদিক যেন রক্ততে যেন ভেসে গেছে। আমার জয়নুল আবেদিন যেন বলছে, আব্বা আমি হয়ে যাক না কেন, বস বস, আমি হয়ে যাক না কেন অসুখের মানুষ, কিন্তু আমি শহীদ হতে চাই। আমি দেখাতে চাই যে আমি অসুখে হয়েও কারবালার প্রান্তরে আমার নানা আমার মুস্তাফা আলাইহিস সালাতু সালামের জন্য কতটা জান দিতে পারি। এরা বেঈমানের দল। আমার আব্বাকে দাওয়াত দিল, 150 খানা চিঠি দিল, নিমন্ত্রণ দেওয়ার পরেও এরা এরকম ভাবে উল্টিয়ে যাবে, এরা সবাই নাকচ করবে, আমি কখনো ভাবতে পারিনি। এই মুসলমান আমার মায়েরা, জয়নুল আবেদিন যেন বলছে, আব্বা আমাকে চাবুক দেন, তলোয়ার দেন, যেন আমি যাই কারবালার প্রান্তরে। না বাবা তুমি যাও না। এই ভাই কারবালার প্রান্তরে আমার জয়নুল আবেদিন যাওয়ার জন্য লালাই, সবাই রক্ততে লাল লাল হয়ে আছে, তবু ভয় পায় না। ও মায়েরা, বেটিরা, আমার ইমাম হোসেন যেন বলতে লাগলেন, বলে বেটা তুমি যদি চলে যাও আমার বংশতে কেউ থাকবে না,
আমার বংশর কেউ থাকবে না রে বেটা। তুমি যদি চলে যাও তাহলে আমার বংশকে কে বাড়াবে, আমার ওয়ারিসকে কে বাড়াবে? আর তো কেউ নাই, তুমি একাই। আমার একটা বেটা আছে রে সোনা, তুমি যদি চলে যাও তাহলে আমার বংশ এখান থেকেই সমাপ্ত হয়ে যাবে। এই বাবা আলিয়া জয়নাল আবেদিন রে, ও বাবা রে, খবরদার খবরদার, তুমি ভয় করিও না। জয়নাল, একটা কথা মনে রাখিও, আমি যাচ্ছি কারবালায় বাপু। তোমার থাকলো পিসি জাইনাব থাকলো, তোমার মা থাকলো, তোমার বোন থাকলো, বেটা জয়নাল আবেদিন এই কারবালার জমিন থেকে যখন বাড়ি যাবে বাবা, আমার নানা জানের কবরে সব কিছু তুমি আলোচনা করে দিও। জয়নাল, যখন তুমি মদিনা শরীফ যাবে, আমার নানা রওজার পাশে বসে বসে এখানকার সব কাহিনীগুলোকে শোনায়ও বাপু বেটা। বাপুরে, এই তোর বোন থাকলো, সাকিনা থাকলো, সুগরা থাকলো, উম্মে কুলসুম থাকলো, তোমার মা থাকলো। জয়নাল আবেদিন আমাকে আদেশ দে শোনা, আমি যাই। আল্লাহ, মা, এই বাবা, ঘোড়া দুলদুল যেন ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বাবু, এখন তো মানুষ বুঝে না আমার হুসেনের মোহাব্বত, দুলদুল ঘোড়া বুঝে যে হুসাইন কাকে বলে। ভাই একটু আপনারা শান্তি নেই, কেউ উঠা বসা করবেন না, শুনুন। ও বাউজান ভাইরা, ও মা বোনেরা, জয়নাল আবেদিন যেন এবার আব্বাকে বলে কাঁদতে লাগেন, আব্বা আমি মদিনা যাব, মাথার উপরে কেউ নাই, কেমন করে থাকবো? চাচা নাই, দাদু নাই, দাদা নাই, দাদি নাই, কাকা নাই, এই লরম জানে কোন দিকে যাবো গো আব্বা? এই অসুখের জানে কোন দেশে ভেসে যাবো গো আব্বা? এই জয়নাল, কাঁদিস না বেটা, কাঁদিস না। জয়নালের যেন কপালে চুমন খানা দেওয়া হলো, আর কপালে চুমন খানা দেওয়ার পরে, কপালে চুমন খানা দেওয়ার পরে যেন মুসলমান বাবা মাইক মাইক কোথায় ভেঙে গেছে, ইও তো কম নাই, এর সাথে তোমার লড়াই করতে হবে। बैठी 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 ও একদিন আমি রব না এই ভুবনে, চিরদিন হারিয়ে যাব। একদিন আমি রব না এই ভুবনে, চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব না এই ভুবনে, চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো
গোরস্থানে হয়তো দিবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন, হারিয়ে যাব। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহর ধ্যানে পড়েন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে থাকবে, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে থাকবে। আধার ঘরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে, থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটবো একা রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না। আপনারা পড়েন পড়েন। কেন বাবা আল্লাহ তাআলা মুখ দিয়েছে, কেন লজ্জা করছেন? হ্যাঁ? পড়েন। হারিয়ে যাব একদিন আমি, রব না, রব না এই ভুবনে চিরদিন, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর। আলী কিনা রে, আলী কিনা রে, তোরাই ডিস্টার্ব করবার, তোরাই করছিস, তোরা না ভাগলে কি ভাগলে? মাহফিল খারাপ খারাপ। ছোট আচ্ছা এই মাইক বান্টার কি দায়িত্ব না এখানে বসা? হ্যাঁ, কখন কি লাগে ও কি মনে করছে, ও কেন বাড়ি এখান থেকে ভেঙে গেছে কেন? ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে থাকবে, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে থাকবে, ছোট মাটির ঘরে আমার দেহ আওয়াজ খুব মানে ফাটা ফাটা বের হচ্ছে। বুঝতে পারছি গজলটা আপনারা না শোনালে মন ভালো করবে না। হ্যাঁ, কিন্তু গজলটা শেষ গজল আর শেষ ইমাম হুসাইনের শহীদের কথা বক্তব্য আমাদের আজকে শুনতে হবে। তবে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।